আপনি জেনে হয়তো অবাক হবেন না, অ্যাটলেটিকো মাদ্রিদ এর আগেও তাদের ক্লাবের প্লেয়ারদের সঙ্গে সেম আচরণটাই করেছে। এখন থেকে ঠিক 14 বছর আগে 2011 সালেও একই ঘটনা ঘটেছিল তৎকালীন অ্যাটলেটিকো সুপারস্টার সার্জিও অ্যাগুয়েরোর সাথে। তিনি ক্লাব ছাড়তে চেয়েছিলেন এবং রিয়াল মাদ্রিদ তাকে কিনতে চেয়েছিল, কিন্তু সেই ডিলটাও হতে দেয়নি অ্যাটলেটিকো মাদ্রিদের প্রেসিডেন্ট গিলমেরিন। কিন্তু এর কারণ ট্রান্সফার ফি ছিল না, এর কারণ ছিল 14 বছর আগের সেই পুরনো রুল যে নিজের দলের সবচেয়ে সেরা প্লেয়ারকে নিজের রাইভালের কাছে বিক্রি করা হবে না। ঠিক একই ঘটনা ঘটছে বর্তমানে জুলিয়ান আলভারেজের সাথে। জুলিয়ান আলভারেজ ক্লাব ছাড়তে রাজি, বার্সেলোনাও তাকে দলে ভেড়াতে রাজি, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দেখেন, ক্লাব ফুটবলে প্রায় সব শিরোপাই জেতা হয়ে গেছে জুলিয়ান আলভারেজের। ম্যান সিটিতে থাকাকালীন তিনি ক্লাব ফুটবলের এমন কোন শিরোপা নেই যেটি ছুঁয়ে দেখেননি। অ্যাটলেটিকো মাদ্রিদকেও দিয়েছেন নিজের সেরা সময়টুকু, কিন্তু দিন শেষে যখন তিনি নিজের পছন্দের ক্লাব বার্সেলোনায় যেতে যাচ্ছেন, সেখানে সবচেয়ে বড় বাধা অ্যাটলেটিকো মাদ্রিদ।